বাংলাদেশের রাজনীতি যখন দিশেহারা, তখন একজন মানুষ ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি মন্ত্রমুগ্ধ করেন হাজার হাজার তরুণকে। তার ভাষা রুক্ষ, কিন্তু বক্তব্য তীক্ষ্ণ। তিনি আর কেউ নন, পিনাকি ভট্টাচার্য। কিন্তু তিনি কেন এত জনপ্রিয়? কেন তার প্রতি এত বিশ্বাস জনতার? কি আছে তার কথায়? পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক, যিনি জনপ্রিয় হন লেখক ও বিশ্লেষক হিসেবে। তার রাজনৈতিক ভাষ্য মূলধারার গণমাধ্যমকে পাশ কাটিয়ে পৌঁছেছে তরুণদের হাতে হাতে। ফেসবুক, ইউটিউব, এক্স সব প্ল্যাটফর্মেই তিনি স্পষ্ট, বেপরোয়া। তার ভিডিওগুলো দেখে মনে হয় তিনি একাই একটি বিকল্প গণমাধ্যম। যেখানে মিডিয়া নীরব, সেখানে তিনি এটাই সত্য। পিনাকির আলোচনার কেন্দ্রে বারবার উঠে আসে ভারতের হস্তক্ষেপ। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের দূতাবাস থেকে চালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার টিকেছিল ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক সুরক্ষায়, নট জনগণের সমর্থনে। এই কথাগুলো অনেকের কাছে আগ্রাসী মনে হতে পারে, কিন্তু তরুণদের এক বিশাল অংশ এতে খুঁজে পায় একটা বিকল্প বর্ণনা, যেখানে ভারত আর বন্ধু নয়, একজন নির্বাচক নিয়ন্ত্রক। এটাই তাকে অনেকের চোখে নতুন জাতীয়তাবাদের কণ্ঠ করে তোলে। ডক্টর ইউনূসের উদ্যোগে গঠিত অন্তর্বর্তী সরকার যখন 2024-এর 5ই আগস্ট ক্ষমতা নেয়, তখন মানুষ আশাবাদী ছিল, কিন্তু কমাসের মধ্যেই ভেঙে পড়ে সেই আশার বুদবুদ। গার্মেন্টস বন্ধ, বেকারত্ব, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, বিচারহীনতা এবং জনগণের কণ্ঠরোধ, এইসব ব্যর্থতাকে পিনাকি একে একে তুলে ধরেন। তিনি বলেন, এই সরকারও জনগণের নয়, কেবল কিছু বিদেশি ও কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী। এই অবস্থান তাকে করে তোলে সকল প্রচলিত শক্তির বিরুদ্ধে এক স্বতন্ত্র কণ্ঠস্বর। যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান, তখনও পিনাকি চুপ থাকেননি। তিনি বলেন, একটা শাসক শ্রেণীর মুখোশ পরা শেষ হলো, এখন সময় জনগণের। এই বাক্যটি যেন আন্দোলনের স্লোগানে রূপ নেয়, কারণ মানুষ দেখল একটি যুগ শেষ, আর পিনাকি সেই যুগ সন্ধিক্ষণের ব্যাখ্যাকারী।